লেখাপড়া শিখে যে কি বোধবুদ্ধি হলো তোমার কে জানে। মানুষের ওপরটা দেখে সবসময় ভেতরটা বিচার করা যায় না তিতির। ফুলঝুরির জীবনে আর কি রয়েছে পড়ে, গান ছাড়া, সঙ্গীত ছাড়া? ও তো সঙ্গীতই আশ্রয় খুঁজবে। এখন ওর বাঁচার একমাত্র আশ্রয় গান। আমার ধারণার বাড়ির লোক জোর জবরদস্তি ওকে নিয়ে এসছে, রাজি করিয়েছে এখানে নিয়ে আসার জন্য। ভাবি তুমি না বড্ড বেশি কল্পনা করো, জানো তো? ওকে জোর করে ধরে আনার কি আছে? পরিবারের সবাই মিলে জোর করে ধরে এনেছে। ও কি গোগলের মতো অসুস্থ নাকি যে ওকে জোর করে ধরে আনতে হবে? ওর স্মৃতিভ্রংশ হয়েছে? অদ্ভুত। যাকে আমি তো এখানে আসতেই চাইনি, তুমি জোর করে আমাকে নিয়ে এলে। এখন এসে মনে হচ্ছে ভালোই করেছি, ফুলঝুরির গানটা তো শুনতে পারবো। গোগলের গান শোনার কোনো আগ্রহ তো তোমার নেই না ভাবি? না না, সত্যি কথা বলতে সত্যি আগ্রহ নেই। কারণ লালন একা গান গাইতো না, ও গাইতো ফুলঝুরির সাথে ডুয়েট। আর যদি ওরা দুজনে গান গাইতো আমি অবশ্যই শুনতে চাইতাম, কিন্তু সে উপায় তো তুমি রাখোনি তিতির। একটা মানুষের স্মৃতিভংশের সুযোগ নিয়ে তুমি তাকে কুক্ষিগত করেছো জোর করে। তার একজন স্ত্রী আছে জানা সত্ত্বেও তুমি তাকে জোর করেছো। তোমাকে মাঝে মাঝে আজকাল মেয়ে বলে পরিচয় দিতেই আমার লজ্জা করে। আবার ভাবি তুমি আবার সেই একই কথা বলছো। কি বলবে তুমি? যে তুমি আমার মাথা হেঁট হতে দেবে না, অপমানিত হতে দেবে না। আর কত মাথা হেঁট করবে তুমি আমার, কত লজ্জায় ফেলবে? আমার না এখানে আর ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কেন গোগল? এই তো এক্ষুনি সবাই গান গাইবে। তুমি তো গান শুনতে ভালোবাসো, তাই না? ভালো লাগবে দেখো। তাছাড়া তুমি নিজে গান গাইবে, আমার কত ভালো লাগবে বলো তো? তুমি কিন্তু আমায় কথা দিয়েছো গোকুল, আমার যা ভালো লাগবে তুমি তাই করবে। আর তুমি যদি গান গাও আমার কিন্তু খুব ভালো লাগবে। আমার না কিরম মনে হচ্ছে আমি এরকম একটা জায়গায় আগে ওখানে এসেছি। হ্যাঁ এসেছো তো, তুমি তো গান গাও, নিশ্চয়ই এসেছো এরকম জায়গায়। কিন্তু গোগল তুমি কিন্তু পুরনো কথা জোর করে একদম মনে করবে না, হ্যাঁ? আগেরটা মনে করার কোনো দরকার নেই, শরীরটা খারাপ হবে সেভাবে। হ্যাঁ দেখো গোগল, তুমি এখানে গান গাইতে আসবে বলে আমি তোমাকে কত সুন্দর করে সাজিয়ে দিলাম, নিজে এত সেজেছি। আর আজ তুমি যদি গান না গাও তাহলে কিন্তু আমার খুব কষ্ট হবে গোকুল। তুমি ভালোবাসো না আমার? তুমি আমার কাছে থাকতে চাও না গোকুল? হ্যাঁ চাই তো। তাহলে তুমি যদি আমার কাছে থাকতে চাও আমার কথা একটু শুনবে না তুমি? এবারে চলে আসবো আমাদের মূল অনুষ্ঠানে। মঞ্চে ডেকে নেব আজকের প্রথম শিল্পী অর্করঞ্জন চট্টোপাধ্যায়কে। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল। কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থরো থরো অধরো কাপা। কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থরো থরো অধরো কাপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল।
উইক ঠিক মাস্টার মশাই কি ভালো গান গাইলো না? কি তুমি গাইবে নাকি? না, ফুলঝুরি যদি গান নাচ গায় তখন দেখা যাবে কোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ফুলঝুরি বলে যে আমি গান গাইবো না, তখন না হয় আমি গাইবো। কিন্তু হ্যাঁ, ফুলঝুরিকে গানটা গাইতেই হবে। আর আমি যদি গানটা গাই তাহলে কিন্তু ফুলঝুরিকে আমার সাথে সাথে গান গাইতেই হবে, আমি বলে দিচ্ছি কিন্তু। হ্যাঁ আমাদের পরবর্তী শিল্পীকে আমরা হয়তো এই মঞ্চে আজ প্রথম দেখব, কিন্তু তিনি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সঙ্গীত পরিবেশন করেছেন। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো তার গান শুনেওছেন, কিন্তু অনেকেই শোনেননি। আর সেই সুযোগ আজকের এই সমমানের আয়োজনে। মঞ্চে ডেকে নেব সঙ্গীত পরিবেশনের জন্য ফুলঝুরিকে। যাও মা, আমি পারবো না, আমি আমি যাব না, আমি গান গাইবো না। গান গাইবে না মানে? তাহলে আমি এখানে এসে বসে আছি কেন? হ্যাঁ, এত জেদ তোর, তুই আমার কথা শুনবি না? ফুলঝুরি, ফুলঝুরি দিদার দিকে তাকা, তাকা দিদার দিকে। আচ্ছা আমাদের কথা না তুই নাই শুনলি, কিন্তু তুই দিদার কথাও রাখবি না, দিদার কথা শুনবি না? ফুলঝুরি, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, সবাই অপেক্ষা করছেন। ফুলঝুরি তুই যদি গান না গাস না, তাহলে কিন্তু তোর সাথে আমার জম্মের মতো আড়ি, আড়ি একদম আড়ি। হ্যাঁ, আর তোর সাথে আমি কোনদিন কথাও বলবো না, বলে দিচ্ছি। হ্যাঁ ফুলঝুরি, আমি কিন্তু তোমার গান কখনো শুনিনি, আজকে সুযোগ এসেছে, শোনাবে না তুমি আমাকে গান? ফুলঝুরি, তুই গান গাইতে না গেলে আমি ভাববো তুই আমার জন্য যাচ্ছিস না। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে ফুলঝুরি, প্লিজ যা না। ফুলঝুরি, গানটা গাইতেই হবে ফুলঝুরি, যাও। আমাদের সময় বয়ে যাচ্ছে, অনেক শিল্পী রয়েছেন। ফুলঝুরি যদি মঞ্চে আসেন প্লিজ। ফুলঝুরি, তোর কাছে তো আর কিছু চাই না, আমরা আর কিচ্ছু চাইনি, তুই শুধু গানটা গা, গানটা ছাড়িস না। তোর মামি কত দুঃখ পাবে বলতো? তোর মামি একদিন তোকে হাতে করে তৈরি করেছিল। কিচ্ছু যায় আসে না তাতে, ওর কিচ্ছু যায় আসে না, ওর কাছে তো একজনই সব, একজনই, আর বাকি কেউ তো কিছুই নয় ওর কাছে। শোন শোন ফুলঝুরি মা, আমার মেয়েটাকে আর অপরাধ বোধে ভোগাস নি মা। একটা গান গানে তোর কোনো ক্ষতি হবে না। আমি 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 জানি যে লালনকে দেখে তোর কষ্ট হচ্ছে, আমি জানি যে লালন এসছে, তুই দেখেছিস, কিন্তু শুধু একটা গান গা মা। লালন এসেছে? হ্যাঁ, কোথায় কোথায় এসেছে লালন? চুপ চুপ করে বসো এখানে, একদম চেঁচামেচি করবে না। গান গাইতে যখন উঠবে তখন দেখতে পাবে লালনকে, এখন চুপ করে বসো, ডাকতে হবে না সব সময়। ফুলঝুরি, ওঠো, উঠে দাঁড়াও। আমি পারবো না গান গাইতে। 100 বার পারবে, এত সহজে বলে দাও পারবো না, তোমার লজ্জা করে না? ফুলঝুরি দেখ, আমরা সকলে মিলে চেষ্টা করছি তোর জন্য, আমাদের চেষ্টার কোনো দাম নেই, কোনো দাম দিবি না তুই আমাদের? এই বুলেট তুই জানা, তুই নিজে গিয়ে বল না, বল যা। হ্যাঁ ছুটকা যাও।